আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা ভালো আছেন। ভর্তার মধ্যে টমেটো ভর্তাটা কিন্তু অনেক জনপ্রিয়। আর গরম গরম ভাতের সাথে টমেটো ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। আজকে আমি আপনাদের সাথে 4 রকমের টমেটো ভর্তার রেসিপি শেয়ার করব। সো কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে 4 রকম ভর্তার জন্য প্রিপারেশন করে নিচ্ছি। এর জন্য একটি টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে একটি বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এই টমেটোগুলোকে সাইডে রেখে অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি 4টি টমেটো। এখন এই টমেটোগুলোকে আমি মাঝখান থেকে দুভাগ করে নিব। টমেটোগুলো কাটা হয়ে গিয়েছে। এখন একটু সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি বোলে নিয়ে নিচ্ছি একটি তেঁতুল। এই তেঁতুলটাকে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে 5 মিনিট সোক করে নিব। 5 মিনিট ভিজিয়ে রাখলে তেঁতুলটা নরম হয়ে যাবে। 5 মিনিট পরে আমি তেঁতুলটা থেকে কাঠ বের করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আরও দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা শুকনো মরিচ। এখন এই মরিচগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। চুলার আঁচটা লোতেই রাখবেন, নয়তো মরিচগুলো পুড়ে যেতে পারে। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ রসুনের কোয়া। এখন এই রসুনের কোয়াগুলোকে 5 থেকে 6 মিনিট লো হিটে ভেজে নিব। রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এই একই তেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব। এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। এখন এই টমেটোগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিব। ভাজতে ভাজতে দেখবেন টমেটোগুলো সেদ্ধ হয়ে গলে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ 1 টেবিল চামচ। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিট রান্না করে নিব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেলে এখন তুলে নিচ্ছি। এবার একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন নরম হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে সেদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো নরম হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এখান থেকে অর্ধেক টমেটোগুলো আমি তুলে নিচ্ছি। আর বাকি টমেটোগুলো আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। এখন ভর্তা তৈরি করব। তার জন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ ভাজা। আরও দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ এবং ভেজে রাখা রসুন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আরও দিয়ে দিচ্ছি সেদ্ধ করে গলানো টমেটোগুলো। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1 টেবিল চামচ। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল ভর্তা। এখন আরও একটি টমেটো ভর্তা তৈরি করব। এর জন্য নিয়েছি একটি টমেটো। টমেটোটাকে দুভাগ করে এবার একটি স্পুনের সাহায্যে টমেটোর বিচিগুলোকে বের করে নিচ্ছি।
চিকন চিকন স্লাইস করে নিচ্ছি। আমার স্লাইস করা হয়ে গিয়েছে। এখন আমি একটি বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এবার ভর্তা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কুচি করা পেঁয়াজ, দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, স্লাইস করে রাখা টমেটো, আরও দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে লবণ পেঁয়াজ মরিচের সাথে ডলে নিব। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এখন আমি স্লাইস করা টমেটোগুলো দিয়ে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1 টেবিল চামচ। আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে আর 2 নম্বর ভর্তাটাও তৈরি হয়ে গিয়েছে। এখন যে বাকি অর্ধেক টমেটোগুলো ফ্রাই প্যানে রেখেছিলাম সেগুলো এখন পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এখন ভর্তা তৈরির জন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি 3টি শুকনো মরিচ ভাজা আর 2 টেবিল চামচ রসুন ভাজা। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আরও নিচ্ছি ভেজে গলানো টমেটো। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন প্রথমে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এরপর রসুনগুলোকেও খুব ভালোভাবে চটকে গলিয়ে নিচ্ছি আর ভাজা টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমাদের এই ভর্তাটাও তৈরি হয়ে গেল। আমাদের পোড়া টমেটো ভর্তাও তৈরি হয়ে গেল। এখন নিয়ে নিচ্ছি যে অর্ধেক টমেটোগুলো উঠিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো। আরও নিচ্ছি ভাজা রসুন। এখন খুব ভালোভাবে টমেটোগুলোকে চটকিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ। দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। আরও দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে নেড়ে ভেজে নিব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর টমেটোর পেস্ট। এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আরও 1 মিনিট ভেজে রান্না করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের 4 রকমের টমেটো ভর্তা। এই 4টা টমেটো ভর্তা খেতেই কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আর গরম গরম ভাতের সাথে এই টমেটোগুলো কিন্তু অনেক মজা লাগে। আশা করছি আমার টমেটো ভর্তা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।